গ্রামের মসজিদের ইমাম হিসেবে হাফিজ সাইদুল হক ছিলেন একজন সৎ ও আদর্শবান ব্যক্তি। তার সততা ও ন্যায়পরায়ণতা গোটা এলাকায় প্রসিদ্ধ। গ্রামের মানুষেরা যে কোনো সমস্যায় পড়লে তার কাছে পরামর্শ নিতে আসত। ইমাম সাহেব সবসময় মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার উপদেশ দিতেন। একদিন এক মুসল্লি আহমদ আলী একটি বড় সমস্যায় পড়ে ইমাম সাহেবের কাছে এলেন। তিনি জানালেন তার জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছে। প্রতিবেশী জাল দলিল তৈরি করে তার জমি দখল করতে চাচ্ছে। আহমদ আলী হতাশ হয়ে বললেন, ইমাম সাহেব, আমি কি করব? শক্তিশালী লোকদের সঙ্গে পেরে উঠছি না। ইমাম সাইদুল হক ধৈর্য ধরে আহমদ আলীর কথা শুনলেন। এরপর বললেন, আল্লাহর ওপর ভরসা রাখো। কোনো অবস্থাতেই মিথ্যার সঙ্গে আপোষ করবে না। সত্যের পথে অটল থাকলে আল্লাহ তোমার সহায় হবেন। এরপর ইমাম সাহেব নিজ উদ্যোগে স্থানীয় সালিশ বোর্ডে বিষয়টি উত্থাপন করেন। সালিশে জাল দলিলের প্রমাণ তুলে ধরে তিনি আহমদ আলীর পক্ষে যুক্তি দেন। ইমাম সাহেবের সততা ও প্রজ্ঞার কারণে সবাই সত্য বুঝতে পারে এবং সিদ্ধান্ত আহমদ আলীর পক্ষে আসে। জমি ফিরে পেয়ে আহমদ আলী আবেগাপ্লুত হয়ে ইমাম সাহেবকে